দেখুন, গতকাল যে ঘটনাটা হয়েছে মিস্টার অভিষেক ব্যানার্জির সাথে, সেটা আমরা কোনোদিনই সমর্থন করি আর করবো না। কিন্তু এই একই ঘটনা যখন কয়েক বছর আগে মাননীয় নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি সেই সময়কার, তার উপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, মিস্টার দিলীপ ঘোষের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন, জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু জনরোষ। এখন 15 বছর ধরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি যেভাবে বাংলার মানুষকে কোণঠাসা করে অত্যাচার করেছে, একদিকে পুলিশ আর একদিকে জাহাঙ্গীর শেখ শাহজাহানকে নিয়ে, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে আর দিয়েছে, কিন্তু আমরা সমর্থন করি না। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি গতকালও দেখলাম বেসরকারি হাসপাতালে গিয়ে চিৎকার চেঁচামেচি। এখন আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আবার করে সেই হিংসার রাজনীতি যেটা আপনি করে এসেছেন, আপনার রাজনীতি হয়েছে মমতা ব্যানার্জি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি। সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর আপনার দলকে আবার করে ভাসমান রেলেভেন্ট করার জন্য, এটা কিন্তু আমরা করতে দেব না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম। আমরা নতুন সরকারকে এই আসার পরে আমরা বাংলাকে একমাত্র ফোকাস উন্নয়ন, সেই ট্র্যাকে আমরা আনতে চাইছি। আর সেইটা যদি আপনি ব্যাঘাত ঘটাতে চান, এটা কিন্তু আমরা সমর্থন করব না। অলরেডি আজকে কয়েকদিনের মধ্যে প্রায় 42,000 কোটি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন এবং আসতেই থাকছে। আপনি আসুন, আপনার মানুষরা আসুন, আপনার দলের লোকেরা আসুন, আমরা একসাথে টিমওয়ার্ক করে কাজ করতে চাই। কিন্তু আবার করে আপনি এবং আপনার রাইট হ্যান্ড, বাম, যারা সমস্ত কারখানা বন্ধ করে দিয়েছিল ওই লাল ঝান্ডা পুঁতে, যে মজদুরের মানে পেটে লাথি মারবে না কিন্তু সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে, আমরা সেই রাজনীতি কিন্তু করতে দেব না। ডিসির কাণ্ডে সম্রাট দত্ত যে অভিযোগ করেছেন, কালকে এফআইআর গ্রহণ করলো সাউথ থানায়, গতকাল রেজিস্টার্ড হয়েছে অরূপ বিশ্বাসের নামে এফআইআর রেজিস্টার। এই ধরনের বহু বহু হাজার হাজার লক্ষ লক্ষ এফআইআর, যেটা জেনুইন করা দরকার ছিল, এই 15 বছর সরকার করে। এবং মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছিল, অফকোর্স মিস্টার শতদ্রু অনেক কষ্ট করে আজকে লায়নেল মেসির মতো একজনকে আনতে পেরেছিল। লক্ষ লক্ষ যুব সমাজের স্বপ্ন ছিল যে সেই মেসিকে আমি এক ঝলক দেখি, সেই মেসি একটা বলে কিক দিক। কিন্তু যেভাবে অরূপ বিশ্বাস এবং সুজিত বোস সেদিনকে লায়নেল মেসির পেটে হাত দেওয়া, ঘাড়ে হাত দেওয়া, সেলফি তোলা বাড়ির লোকদের নিয়ে, ঘন্টার পর ঘন্টা ডিলে করে দেওয়া প্রোগ্রাম, ওই নন্টে ফেন্টের স্ট্যাচু, ওটা তো মেসির স্ট্যাচু না, ওটা নন্টে ফেন্টের স্ট্যাচু লাগাবার জন্য, ক্ষমা নয়। বাংলার যুব সমাজ ক্ষমা করেনি, আর তার শাস্তি তো পেতেই হবে। 15 বছর আপনারা ভেবেছেন ইউ অল আর ইন্ডিসপেন্সিবল, আপনাদের কেউ শাস্তিও দিতে পারবে না, কেউ কোয়েশ্চেন করতে পারবে না, আপনারা সবকিছুর ওপরে, আপনারা ভগবান। কিন্তু আপনারা ভগবান নয়, এটা বাংলার মানুষ প্রতি পদক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে।